আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কিছু কিছু সময় আসে যখন মানুষ বাইরে থেকে ঠিকই থাকে, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ে। আপনি হাসছেন, কথা বলছেন, কাজ করছেন, কিন্তু আপনার ভেতরের কষ্ট কেউ বুঝতে পারছে না। এটি শুধু কষ্ট না, এটি এক ধরনের প্রস্তুতি। কারণ জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো শুরু হয় নীরবে। তো প্রিয় দর্শক, আজ আমি কোনো সাধারণ আলোচনা করব না। আজ আমি খুঁজে দেখাবো আপনি কি সেই শেষ ধাপে আছেন, যেখান থেকে ফিরে আসা মানে হেরে যাওয়া, আর সামনে এগোনো মানে অবিশ্বাস্য এক সুখবর। তো প্রিয় দর্শক, যখন সবকিছু আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, একটা সময় আপনি বুঝতে পারেন আপনি আর কিছুই কন্ট্রোল করতে পারছেন না। চেষ্টা করছেন কিন্তু ফল আসছে না, পরিকল্পনা করছেন কিন্তু সব ভেঙে যাচ্ছে। এই অসহায় অনুভূতিটা মানুষকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। কিন্তু গভীরভাবে ভাবুন, আপনার হাত থেকে নিয়ন্ত্রণ সরিয়ে নেওয়া মানে আপনাকে ভেঙে দেওয়া না, বরং আপনাকে নতুন কিছুতে প্রবেশ করানোর প্রস্তুতি। কারণ যতক্ষণ আপনি নিজে নিয়ন্ত্রণে থাকেন, ততক্ষণ আপনি সীমাবদ্ধ থাকেন। আর যখন আপনি ছাড়তে বাধ্য হন, তখনই বড় দরজা খুলে যায়। প্রিয় দর্শক, একটি জিনিস খেয়াল করুন, যখন আপনার কষ্ট হঠাৎ করে বাড়তে শুরু করে, সবকিছু একসাথে ভেঙে পড়তে থাকে, মানসিক চাপ, দুশ্চিন্তা, অনিশ্চয়তা সব একসাথে আসে। এটি কোনো কাকতালীয় ঘটনা না, এটি অনেক সময় ইঙ্গিত দেয় আপনি শেষ পরীক্ষার মধ্যে আছেন। যেমনটি পরীক্ষার আগে সবচেয়ে কঠিন প্রশ্ন আসে, ঠিক তেমনি জীবনের বড় সুখের আগে সবচেয়ে কঠিন সময়টা আসে। এই মুহূর্তে যদি আপনি টিকে থাকেন, তাহলে গল্পটা বদলাবে। তো প্রিয় দর্শক, এরপরে অনুভব করবেন অপ্রত্যাশিত বিচ্ছিন্নতা। মানুষ হারানোর সময় এই পর্যায়ে এসে আপনি লক্ষ্য করবেন কিছু মানুষ হঠাৎ করে দূরে সরে যাচ্ছে, কেউ কারণ ছাড়াই বদলে যাচ্ছে, কেউ আর আগের মতো কথা বলছে না। এটি শুধু সম্পর্কের পরিবর্তন না, এটি এক ধরনের ফিল্টারিং, যে আপনার জীবন থেকে সেই মানুষগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে যারা আপনার পরবর্তী লেভেলের জন্য উপযুক্ত না। কারণ সবাই আপনার সাফল্যের গল্পের অংশ হতে পারে না। এই একাকিত্বটাই আপনার চরিত্রকে শক্ত করে। তো প্রিয় দর্শক, আপনি কি লক্ষ্য করেছেন, আগে যারা আপনাকে বুঝতো, এখন তারা আর বুঝে না। আপনার কষ্টটা যেন কারো চোখেই পড়ে না। এমনকি কাছের মানুষও বলে, এত ভাবছো কেন? এই অবস্থাটা খুবই কষ্টের, কিন্তু এর ভেতরে একটি গভীর রহস্য আছে। আল্লাহ কখনো কখনো আপনাকে মানুষ থেকে আলাদা করে দেন, যাতে আপনি শুধু তার দিকেই ফিরে যান। কারণ সবচেয়ে বড় সাহায্য আসে তখনই, যখন আপনি একদম একা হয়ে যান। তো প্রিয় দর্শক, এরপরেই অনুভব হবে নিজের সাথে মুখোমুখি হওয়া, সবচেয়ে কঠিন লড়াই। একটা সময় আসে যখন আপনার সামনে আর কেউ থাকে না, আপনি একা, আর আপনার সামনে শুধুই আপনি, আপনার ভয়, আপনার ব্যর্থতা, আপনার অতীতের ভুল। এই ফেজটা খুবই কঠিন, কারণ এখানে আপনি কাউকে দোষ দিতে পারবেন না। কিন্তু এই জায়গাটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট। কারণ যেই নিজেকে জয় করতে পারে, সেই পুরো পৃথিবীকেই জয় করতে পারে। একটা সময় আপনি লক্ষ্য করবেন আপনি আগের মতো নেই। ছোট ছোট জিনিসে আর আগের মতো রাগ হয় না, অহংকার কমে যায়, মনটা নরম হয়ে যায়। এটি দুর্বলতা না, এটি পরিবর্তন। এটাই সেই সময় যখন আপনার ভেতরটা নতুন করে তৈরি হচ্ছে। কারণ বড় কিছু পাওয়ার আগে
মানুষটাকে বড় করে তৈরি করা হয়। তো প্রিয় দর্শক, এরপরেই অনুভব করবেন বাঙার ভিতরে তৈরি হওয়া অদৃশ্য নির্মাণ। আপনি হয়তো ভাবছেন আমি শেষ হয়ে যাচ্ছি, কিন্তু বাস্তবতা হলো আপনি শেষ হচ্ছেন না, আপনাকে নতুন করে তৈরি করা হচ্ছে। যেমনটি লোহা আগুনে পুড়ে শক্ত হয়, তেমনি মানুষ কষ্টে পড়ে শক্ত হয়। আর এই সময়টা যত কঠিন হবে, পরবর্তী ফল তত বড় হবে। আপনি হয়তো আগের থেকে বেশি দোয়া করছেন, একটু একা হলেই আল্লাহর সাথে কথা বলছেন, চোখের পানি নিজের অজান্তেই চলে আসে। এটি কোনো দুর্বলতা না, এটি একটা শক্তিশালী সংযোগ। যখন বান্দার দোয়া গভীর হয়, তখন তার প্রতিদানও বড় হয়। এই কান্নাগুলো পাকা যায় না। তো প্রিয় দর্শক, এরপরে অনুভব করবেন অপ্রত্যাশিত ছোট সংকেত, অর্থাৎ পরিবর্তনের পূর্বাভাস। একটা পর্যায়ে আসে সব কিছু খারাপ থাকা সত্ত্বেও হঠাৎ কিছু ছোট্ট ভালো জিনিস করতে শুরু করে। এগুলো খুবই ছোট, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো ইঙ্গিত দেয় যে পরিবর্তন শুরু হয়ে গেছে। এটা ঠিক ভোর হওয়ার আগের মুহূর্তের মতো, যখন অন্ধকার সবচেয়ে বেশি কিন্তু সূর্য উঠতে যাচ্ছে। তো প্রিয় দর্শক, ভেতরের অদ্ভুত শান্তি অনুভব করবেন, অদৃশ্য নিশ্চয়তা। সব কষ্টের মাঝেও আপনি হঠাৎ করে একটি শান্তি অনুভব করেন, কারণ ছাড়া মনে হয় সব ঠিক হয়ে যাবে। এই অনুভূতিটা খুবই গভীর। এটি আসে তখনই যখন আপনার জন্য কিছু বড় নির্ধারিত হয়ে যায়। তো প্রিয় দর্শক, এটি এক ধরনের নীরব বার্তা। আপনি খুব কাছাকাছি, চূড়ান্ত উপলব্ধি করেন। তো প্রিয় দর্শক, এখন নিজেকে জিজ্ঞেস করুন তো, আপনি কি এইসব পর্যায়ের মধ্যে দিয়ে গেছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি শেষ ধাপে আছেন। এই জায়গায় এসে অনেক মানুষ হাল ছেড়ে দেয়, কিন্তু যারা টিকে থাকে তারা এমন কিছু পায় যা তাদের সব কষ্টকে অর্থবহ করে দেয়। তো প্রিয় দর্শক, আর একটু ধৈর্য ধরুন, আর একটু বিশ্বাস করুন, কারণ আপনার গল্পের সবচেয়ে সুন্দর অংশ এখনো শুরু হয়নি। ধৈর্যের শেষ ধাপে লুকিয়ে থাকে সবচেয়ে বড় সুখবর। তো প্রিয় দর্শক, আপনার করণীয় কি? নামাজ কন্টিনিউ করুন, দোয়া চালিয়ে যান, ধৈর্য করুন, হতাশ হবেন না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভালো কিছু রেখেছেন আপনার জন্য।